নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো আচারি চিকেন বা আচারি মুরগ। আমরা নর্মালি চিকেনের গ্রেভি বা কারি টাইপের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি টোটালি অন্য রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার স্বাদ কিন্তু সত্যিই দুর্দান্ত হয়ে থাকে। আর বন্ধুরা, নাম শুনে ভাববেন না যেটা চিকেনের আচার। এটা চিকেনের একটা রেসিপি, কিন্তু ফ্লেভারটা হবে আচারের মতনই। আর এটা যে কোনো ধরনের পরোটা বা রুটি বা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। এমনকি এটা স্টার্টার হিসাবেও কিন্তু খেতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমে একটা মশলা বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টিস্পুনের মতো কালো সর্ষে, 1 টিস্পুনের মতো মৌরি, 1/2 টিস্পুনের মতো কালো জিরে, আর নিয়ে নিয়েছি 1/2 টিস্পুনের মতো মেথি, আর 3টে লাল শুকনো লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, মানে কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু কম বেশি করতে পারেন। এবার এই সব কটা মশলা দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। আচারি মশলা যাকে বলা যেতে পারে, সেরকম একটা মশলা আমি প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি সব কটা মশলাই কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পাউডারের মতো বানিয়ে নেব। এরপরে কিন্তু আরও মশলা আমি অ্যাড করব, তাহলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকবেন। তো দেখুন, এখানে কিন্তু পাউডার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা মিহি পাউডার কিন্তু বানানো হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 1 কেজি চিকেন। আমি চিকেনটা মিডিয়াম পিস করে কাটিয়ে নিয়েছি, না বেশি ছোট না বেশি বড়। আর চিকেনটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এটা আমি প্রথমে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যে আচারি মশলাটা বানিয়েছি সেটা থেকে 1.5 চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম। বাকিটা রাখা রইল, পরে আমি ব্যবহার করব। আর আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। চাইলে পরে কিন্তু রান্নার শেষের দিকে চেক করে নিয়েও কিন্তু নুনটা অ্যাড করতে পারেন যদি প্রয়োজন হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টক দই। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো পাতিলেবুর রস। যেহেতু এটা আচারি চিকেন, তাই আচারের ফ্লেভার আনার জন্য এটা কিন্তু হালকা টক ঝাল ব্যাপারটা থাকবে এতে। তার জন্য দই আর লেবুর রস দুটোই এখানে আমি ব্যবহার করেছি। এবার আমি সবকটা উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা কিন্তু 1 ঘন্টারও বেশি আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। কেননা যত বেশি সময় ম্যারিনেট করে চিকেন রাখা যাবে, তত কম সময় লাগবে চিকেনটা সেদ্ধ হতে, আর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে সবকটা উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপর বাকি প্রসেস শুরু করব। তো আধা ঘন্টা পরে এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। তো তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই এখানে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, কিংবা যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি কালার এসে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন পেঁয়াজটায় হালকা বাদামি কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর
আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্যই এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। আপনারা যখন আচারি মশলাটা ব্যবহার করবেন তখন কিন্তু গোটা ধনে বা গোটা জিরেরও ব্যবহার করতে পারেন। যেহেতু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবার বাড়িতেই থাকে, তাই আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটারই ব্যবহার করছি, তখন মশলায় কিন্তু অ্যাড করিনি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কেননা আমরা আচারি মশলা বানানোর সময় দুখানা শুকনো লঙ্কা দিয়েছি, তো সেই বুঝে কিন্তু লঙ্কাটা অ্যাড করতে হবে। তো সবকটা মশলা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার এই চিকেনটা আমি প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব, যাতে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যায় আর ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যায়। তো যখন চিকেনটা দেখবেন এইভাবে কষাবেন, তখন কিন্তু চিকেন থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে। যেহেতু এখানে আচারি মশলাটা আমরা প্রথমেই ব্যবহার করেছি, আচারি মশলার কিন্তু গন্ধতে পুরো ঘরটা কিন্তু ম করবে। তো প্রায় আমি 5 মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। আর চিকেনটা কিন্তু আমি টোটালি লো ফ্লেমে দিয়ে রান্না করব, যেহেতু এটা আচারি চিকেন, তাই এটা দমেই আমি রান্না করব। তার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। তো প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলেতেই কিন্তু আমি চিকেনটা পুরোপুরিভাবে রান্না করে নেব। এখানে আর কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করব না। তো এইভাবে আমি একটু ওপর নিচে করে নাড়াচাড়া করে দিলাম চিকেনটা, দিয়ে চিকেনটা আবারও কিন্তু আমি লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি এই চিকেনটা কিন্তু একটু ড্রাই ড্রাই বানাবো। যদি আপনারা হালকা গ্রেভি বানাতে চান তাহলে কিন্তু এখানে পরে জল অ্যাড করবেন, তবে চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমি বলে দেবো কখন জলটা অ্যাড করতে হবে। তো আমি চাপা দিয়ে লো ফ্লেমে আবারও আমি রান্না করতে দিলাম। তো আমি প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা খুলেছি। আমাদের চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না আপনাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তো এই সময় আপনারা চাইলে যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু গরম জল অ্যাড করবেন, তবে মনে রাখবেন গরম জলই কিন্তু অ্যাড করবেন, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, প্রায় 3-4 মিনিট কিংবা 5 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। তো আমি যেহেতু এখানে এটা ড্রাই রাখবো, তাই আমি ঢাকনা খুলে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা বা গ্রেভিটা শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আচারি মশলাটা। মানে প্রথমে আচারি মশলাটা যেটা বানিয়েছিলাম কিছুটা ব্যবহার করার পর, যেটা বাকি ছিল সেই আচারি মশলাটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে আমি চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু আচারি চিকেন বা আচারি মুরগ একদম রেডি, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার আচারি মুরগ বা আচারি চিকেন বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই আচারি চিকেনের রেসিপিটা।